যে আমরা আমাদের চাকরি পাড়ার কাজে আমরা একত্রিত হতে সক্ষম হয়েছি। বিগত বছরগুলোতেও আমরা অনেক চেষ্টা করে আজকের এই পর্যায়ে আসতে পারিনি। সুতরাং এই পরিবারের সন্তান যারা ঢাকায় বসবাস করে তাদের সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমরা একত্রিত হতে পেরেছি এবং কাজী ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু হয়েছে। আজকের এই প্রোগ্রামটি আমরা যদিও আমাদের জন্য আপনাদের জন্য খুবই সামান্য একটি উপহার, কিন্তু আমরা এটি দিয়ে শুরু করতে চাই। আজমল ভাই এবং ভাবি এটার পিছনে যে অক্লান্ত পরিশ্রম করেছে, আসলে আজমল ভাইয়ের অনুপ্রেরণায় কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করার আগ্রহ প্রকাশ করেছি এবং সেটি আজকে বাস্তবায়ন হবে। এই সুন্দর পরিবেশে বাস্তবায়ন হবে। তো যে কথাটি আজমল ভাই বলেছে, আসলে এটা আমাদের শুরু। এটা সম্পূর্ণ কাজী পরিবারের যারা ফাউন্ডেশন আছে তাদের তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে এবং আগামীতে যত কর্মকাণ্ড আছে তার প্রত্যেককে এই ফাউন্ডেশন কর্মকর্তাদের উদ্যোগে পরিচালিত হবে। কথাটি খুব পরিষ্কার। এলাকাতে যারা থাকবেন তারা বেনিফিশিয়ারি, তাদের যদি কোনো অভিযোগ থাকে বা যদি মনে করেন যে আরো এটাকে বৃহত্তর পরিবেশে একটু বাড়ানো যায়, আপনারা সেটাকে সুপারিশ আকারে দেখতে পারবেন, বলতে পারবেন, সেটা আমরা চেষ্টা করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। শুধু এই কিনা, এরপরে আমরা অনেকগুলি প্রজেক্ট প্রোগ্রাম হাতে নেব। একটি প্রোগ্রাম আমরা বলি আমাদের কারিগরি কোনো ছেলেমেয়েরা যদি লেখাপড়া না শিখতে পারে, টাকা মোবাইলে ধরে না দেয়, যদি কোনো মেধাবী ছাত্র যদি হয় স্কুলে যায়, তাকে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি দেওয়ার চেষ্টা করতেছি। আমরা একটা পলিসি তৈরি করবো, একটাই আমাদের ফ্যামিলির বাচ্চারা যেন লেখাপড়া শিখতে পারে, ফ্যামিলির বাচ্চারা যেন আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আমরা কাজে সব কিছু আমরা চাই গেছি। বেকারত্ব আমাদের এমন ভাবে চেপে ধরেছে এবং আমাদের মন মানসিকতা যেখানে আমাদের আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজমল ভাই আমরা এই কাজ না করলে আমাদের চলে। আমরা যারা ঢাকা থেকে এসেছি আমাদের সবাই এই কাজ না করলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কেন করি? আমাদের একটা দায়িত্ব, আল্লাহ আমাদের একটা পর্যায়ে নিয়েছে, একটা সম্মানের জায়গায় নিয়েছে, একটা ইজ্জতের জায়গায় নিয়েছে এবং আমরা মনে করি যে একটু দোষ আর একটু চান এটা কোনো ব্যাপারই না। কিন্তু তারপরেও আপনাদের পাশে থাকা, আস্তে আস্তে যদি ফাউন্ডেশনটা বড় হয়, এই গ্রামের মানুষগুলি যারা খেটে খাওয়া মানুষগুলি যারা কষ্টে আছে, যারা বাচ্চাদের লেখাপড়া করতে পারতেছে না, তাদের প্রতি যদি আমরা একটু সহানুভূতি প্রকাশ করতে পারি, এটা আমাদেরও ভালো লাগবে এবং আমাদের এই বাড়িটা, এই সমাজটা, কাজী সমাজটাকে তাদের মান সম্মান বড় হবে, ভালো থাকবে, এইটাই আমাদের একটা ভাষা। যাই হোক, বিশেষ করে আবারও আজমল ভাই এবং ভাবি তারা কালকে ঢাকাতে চলে জিদ না করে অনেক চলে যাচ্ছে। আর এরা আজমল ভাই আজকে যে প্রোগ্রামটি, এটা আমাদের ফাউন্ডেশনের, আমরা যদি মানুষের ভুল ধরতে থাকি তাহলে ভালো মানুষগুলি সমাজ থেকে একসময় পিছিয়ে যাবে, আসলে পিছিয়ে যাবে। আপনাদের জন্য এটা খারাপ হবে। অনেকে আমরা বুঝি না যে আমরা কি কাজটা করি, কি কথাটা বলি, কোন কাজটা করি, এটা আমাদের সবাই অনুধাবন করা উচিত। আমরা সবাই মেনে নিচ্ছি। কাজেই আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যে শুভ কাজটি সম্পন্ন করতে যাচ্ছি, উদ্যোগটি যেন সফল হয়, আপনাদের সহযোগিতা চাই। আপনারা এটা বুঝছেন, আপনারা এইটার সাথ দিবেন। আমরা এই তো কষ্ট করে আমরা সবাই মিলে আসতে এসেছি এটাকে দেখার জন্য। আপনাদের কাছে যেটা বলছে আমরা সবচেয়ে বেশি খুশি হব এবং আপনারা খুশি হবেন, আমরা এই আশা করে রাখবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই প্রোগ্রামটি আগামী তো এখন থেকে না, আগামী তো হবে। এটা কাজী ফাউন্ডেশনের কর্মকর্তা যারা আছে তারা সিলেক্ট করবে। আপনার জন্য সুপারিশ থাকে, আমরা আমাদের সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, আমাকে আপনারা বলতে পারেন, মেম্বার আছে, তাদের কাছে আপনারা বলতে পারেন। সুতরাং মেসেজকে অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত পরিষ্কার। তো আশা করি ইনশাআল্লাহ খায়েরও আমি দাওয়াত দিয়েছি, আশা করি খায়েরও আমাদের মাঝে আসবে। আমি জানি না এসেছিল, তো সেও আমাদের এটার সাথে সংযুক্ত আছে। আমরা বিষয়টি বলবো যে আমরা একটা ফাউন্ডেশন করেছি। তো ইনশাআল্লাহ বিদেশে যারা আছে আপনারা শুনে খুশি হবেন যে টুপিওয়ালা যারা বিদেশে আছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটি করার জন্য তারা খুবই খুশি হয়েছে, খুবই আনন্দিত আছে এবং তারা সামনে আরো অনেক কাজ করতে চায়। সুতরাং
আমি আপনাদের কাছে দোয়া চাই এবং কমিটির লোক যারা অক্লান্ত পরিশ্রম করে ঢাকাতে অনেক অবস্থান করতেছে, অনেকে ইনফাকে তারা এখানে এসে আপনাদের পাশে রয়েছে, আমরাও এসেছি। সুতরাং এই পরিবেশটা আগামীতে আরো সহজ হবে, ভালো থাকবে এই আশা ব্যক্ত করছি। আজকে আমরা এই আমাদের এই সার্ভিস প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদু গরুটা জবাই দে, কালকে জবাই দিয়ে আমরা বাক করবো। ডাল কটা নিয়ে যাও।